তোমরা চাইছো পিকনিক করতে ভালো স্ট্যান্ডার্ড জায়গা খুঁজতে কম খরচে, বড় বড় নৌকা এইগুলো। আর আমার তো অনেকদিন পরে আসছি, বেশ তো ভালো লাগছে। পাশে একটা নৌকা পড়ে গেছে, নৌকাটা অবস্থা দেখো তোমাদের। জায়গাটা অপূর্ব লাগছে, ফিল আলাদা ধরনের একটা ফিল লাগছে। গোপাল মন্ডল ব্লগে আর একটি নতুন ভিডিও আমি জানাই তোমাদের স্বাগতম। তো বন্ধুরা চলে এলাম আর একটি নতুন সৌন্দর্য একটা জায়গা ভিডিও নিয়ে, কলকাতার খুব কাছাকাছি। যারা সময়ের অভাবে দূরে ঘুরতে যেতে পারছো না, যারা চাইছো কলকাতা খুব কাছাকাছি সকালে বেরিয়ে দিনের শেষে ঘুরে আসা, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের আমি যাচ্ছি কলকাতা বেশ এমন একটি কাছাকাছি জায়গা যেখানে রয়েছে নদীর দারুণ সুন্দর জায়গা, আর নদীর পাড়ে গাছের ছাওয়ায় বসে সারাটা দিন কাটিয়ে দেওয়ার মতো আনন্দ, দারুণ একটা আশ্রমিক পরিবেশ। কোথায় রয়েছে জায়গাটি এটি দেখার জন্য ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, তাকি আমার ভিডিও আপলোড করতে তো তোমাদের কাছে পৌঁছবে আমার ভিডিও নোটিফিকেশন। তো চলো বন্ধুরা বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। হাওড়া থেকে বাইক করে এসেছি, বাইক থেকে উলবেড়ি থেকে আমি এখন চলে এসেছি বেল্লারি মোড়ে এখন দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে আমি সব দেখাবো ভিডিও মাঝখানে, আমি তোমাদের পুরো তথ্য জানিয়ে দেবো যে কেমন করে তোমরা আসবে, অটো ভাড়া কত রেট নেয় সেটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা ওদিকের থেকে উলবেড়িয়া থেকে আসছে, উলবেড়ি থেকে অটো ধরে এটা হচ্ছে কি বেল্লারি মোড়। এখানে বেল্লারি মোড়, তোমরা এখানে স্ট্যান্ড করবে, বাঁ দিকে যাবে। চলো বন্ধুরা এই অটো আসছে, এরকম উলবেড়ি থেকে আসছে অটো। তো তোমরা এখানে স্ট্যান্ড করে সোজা বাঁ দিকে চলে যাবে, এখানে হুগলি নদীর ধারে। তো চলো বেল্লারি আশ্রমে। ওই দেখো ওই বেল্লারি মোড়, আর আমি এই রাস্তা ঠিক চলে এসেছি, দেখাচ্ছি চলো। বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলে রাখি, রাস্তাটা একটু খারাপ আছে যেহেতু, তো বেল্লারি মোড় ওই জায়গাটা আমি তোমাদেরকে দেখালাম যে কীভাবে আসতে হয়। তো বাকিটা ভাড়া কত কী নেয় সেটা তোমাদেরকে আমি সব ভিডিওর শেষে জানিয়ে দেবো। বাহ কি সুন্দর পরিবেশ, বেশ সৌন্দর্য পরিবেশটা লাগছে আমার কাছে, বেশ ভালো লাগছে সৌন্দর্য। তোমাদের আর একটা কথা বলে রাখি, এই ডাঁয়ের রাস্তা এদিকে পাড়ার দিকে চলে গেছে, তো তোমরা ওই রাস্তা চলে যাবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। চলো গার্লস স্কুল এটুই। তো চলো এই স্কুল পাস ধরে যায়। এই রাস্তাতেও যাওয়া যায়, নদীর ধারে ডান দিকে চলে যাবে এই রাস্তা ধরে। আর এই রাস্তা ধরে ঠিক ওই যে টোটো যাচ্ছে ওটা ঠিক বয়েজ স্কুল পাস ধরে ওটা যাওয়া যায়। ছোটো একটা পোল পার হচ্ছে, ছোটো নদী যেটা বড় নদীর সাথে মিশে আছে। জোয়ার উঠলে এই নদী জলটা ভিতরে ঢোকে, মানে গ্রামের এলাকার দিকে ভেতরে ঢোকে। চলো এই ছোট্ট একটা মাঠ স্কুলের পাশে, আর ঠিক এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে ওদিকটা যাবে। চলো দেখাচ্ছি। আমাদের গাড়ি আগে চলে গেছে, সামনে নদীর ধারে চলে গেছে। আমি তোমাদের হেঁটে হেঁটে জায়গাটা আর কি দেখাচ্ছি, তোমরা কীরমভাবে আসবে সেটা তোমাদের জন্য আমি হেঁটে হেঁটে আসছি, মানে দেখাচ্ছি আর কি তোমাদের। চলো এই ব্যাংক স্কুল কর্নারে ব্যাংকের রাস্তা এটা। আবারও একটু জোরে জল চলে এলো, একটু ছাউনা জায়গা ছিলাম তো জোরে জল চলে এলো। এটা সোজা গিয়ে আশ্রমের পাশ থেকে যায়, তো এটা দিয়ে যাব। তো চলে এসেছি বন্ধুরা এখন নদীর বাঁধের ওপর। এই রাস্তাটা এটা নদী বাঁধ ধরে, বাঁধের ওপরে এই যে মেন রাস্তাটা। আর আমি ঠিক চলে এসেছি ওই যেমনটা দেখতে পাচ্ছ, ওখান থেকে ওই রাস্তা ওখান থেকে উঠলাম, ওটা ঠিক এই বাঁ দিকে এই রাস্তাটা চলে যাব, যেখানে সৌন্দর্য এমন একটি জায়গা। বন্ধুরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ লাগবে, এক মিনিট লাগবে, নদীতে প্রায় এসে গেছি। আর আমার তো অনেকদিন পরে আসছি, বেশ তো ভালো লাগছে। জানি না যাবো জায়গাটা পৌঁছে কিরম আমার এক্সপিরিয়েন্স লাগে, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাবো
তো চলো বন্ধুরা, আমার তো সেই লাগছে, প্রায় যত কাছাকাছি এসে যাচ্ছি তত ইমোশনালটা আমার যেন অন্যরকম হয়ে উঠছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখায়, এইগুলো হকল গাছ বলে, বেশ সুন্দর লাগছে, একটা কি সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের। তার আগে বলবো, চ্যানেলে কেউ নতুন হয়ে যদি থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, এসে গেছি, আর এখানে একটা কালী মন্দির, কালী মা জামা দেখুন, আর এটা বৃন্দা দেবী মানে তুলসী স্থান, আর এখানে এটা শ্মশান ঘাট বলে, এটা প্রায় নদীর ধারে এসে গেছি। দেখো ওয়াও, সেই লাগছে বন্ধু, উফ ভাই সাপ, জায়গাটা অপূর্ব লাগছে আমার, এত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে একটু জুম করে দেখাই, নৌকোগুলো সেই লাগছে। তো বন্ধুরা চলে এলাম প্রায় নদীর ধারে। তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমি কোথায় আসতে চলেছি, তো সেই সৌন্দর্যের জায়গায় আমি প্রায় চলে এসেছি অলরেডি। আর এখন হচ্ছে গিয়ে তোমাদেরকে যে দৃশ্যটা দেখাবো, এখন সকাল থেকে প্রায় ভাটা লেগে গেছিলো, তো এখন জোয়ার টাইম, এখন জোয়ার হচ্ছে, তো ফুল জোয়ার হলে তোমাদের দৃশ্যটা অপূর্ব লাগবে একদম। এখন জোয়ার হচ্ছে, জোয়ার হতে হতে প্রায় ফুল জোয়ার হতে এখন টাইমে এখন 1:11 হয়েছে, তো জোয়ার হচ্ছে। ভাই কি অপূর্ব লাগছে জায়গাটা, পুরো শান্তি কামনার জায়গা এটা, পুরো নদীর ধারে পারে, নদীর পারে বসে এরকম গাছ, সারি সারি গাছ, সৌন্দর্য, বিভিন্ন রকম গাছ, ভিডিও বানানোর জন্য টিকটক দেখতে বলো, অপূর্ব জায়গা লাগবে, অপূর্ব। জোয়ার হচ্ছে, এখন জোয়ার এখন ওখানে আছে, কিছুক্ষণ ঘন্টা 1 বা 2 পরে জোয়ার এই পর্যন্ত হবে, এই পর্যন্ত জোয়ার এখন উঠে আসবে। এই যে জলের দাগ দেখতে পাচ্ছ, এই জলের দাগ, এই পর্যন্ত জোয়ার উঠে আসে, তো তখন দৃশ্যটা মানে দেখতে হেভি লাগে সেই তখন। গাছের ভিতরে সুন্দর সুন্দর সাজানো গাছের ভিতরে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ, আর সেই লাগছে আমার পিছনের ভিউটা দেখো, সেই লাগছে, তোমাদেরকে ঘুরে ঘুরে একটু দেখায়, সেই লাগছে। আর এখানে বিভিন্ন রকম গাছ আছে, যেমনটা ইউক্যালিপটাস গাছ আছে, মেহগুনি গাছ আছে, মেহগুনি ছোটো পাতা হয় আবার বড় পাতা হয়, তো এখানে 2 রকম গাছ আছে, মেহগুনি ছোটো বড়, আরও বিভিন্ন গাছ আছে, ঝাউ গাছ আছে, বিভিন্ন রকম গাছ নিয়ে সাজানো একটা বাগান টাইপের। আমার এই ভিডিওর মাধ্যমে আমি কোথায় কোথায় যেতে চলেছি এবং কি কি তোমাদের দেখাতে চলেছি, তো তোমরা দেখতে পাচ্ছ, আর সৌন্দর্য লাগছে গাইস বন্ধুরা, সেই লাগছে, আমার জায়গাটা অপূর্ব লাগছে, ফিল আলাদা ধরনের একটা ফিল লাগছে। বা এখানে কেউ নাম দিয়েছে, অনেকে ইউটিউবার নাম দিয়েছে মিনি দীঘা, তো এই মিনি দীঘা হচ্ছে কি তোমাদের দেখায়, কিছুটা মিনি দীঘার মতন লাগছে। এখন সবাই দেখো, এখন বসে পার্টি করছে, যাই হোক, আর দোকানপাট আছে। আজকের যেহেতু সানডে, এখন ঘড়ি 1:30 বাজে, তা এখন সবাই আসতে চলেছে, বিকেলে আরও ভিড় হবে। যদি আকাশটা ভালো থাকে, ওয়েদারটা যদি ভালো থাকে, তোমাদের অবশ্যই আমি দেখাবো যে বিকেলে কিরকম জমজমাট হতে চলেছে। এখন একটু খালি খালি, তো লোক আসতে চলছে এখন, তা পুরো এই হুগলি নদীর পাড়ে সবাই পিকনিক করতে আসে, কলকাতা থেকে, ইস্কন মঠ থেকে, আরও বিভিন্ন জায়গা থেকে পিকনিক করতে আসে এখানটায়।
এটা যাওয়া যাচ্ছে। তো আগের একটা চলে গেছে হইছে, আগের একটা চলে গেছে, ওই আগের একটা চলে গেছে। তো এই জাহাজটা যাচ্ছে, জাহাজটার নাম অ্যাঙ্গেল নাম্বার 11। আর ওই একটা জাহাজ যাচ্ছে, চলে গেছে অলরেডি। বেশ অপূর্ব জায়গা, তোমরা আসতে পারো। পাশে একটা নৌকা পড়ে গেছে, নৌকাটার অবস্থা দেখো, তোমরা দেখতে পাচ্ছ। নৌকাটা কিরম ঢেউ কিরম করছে। তো যে জাহাজটি চলে গেল, এই লাল জাহাজটি, তো সেই জাহাজটা চলে যাওয়ার পরে ঢেউটা কিরম হয় দেখো বন্ধুরা, মারাত্মক লেভেলের ঢেউটা। ও সে হটবডি নৌকাগুলো আছে সাইডে, মনে হয় ভেঙে যায় এরকম মনে হয়। তো সেইগুলো নোংরা আছে বলে তো ঢেউর তেনে কিছু করতে পারছে না। ও সে মারাত্মক লেভেলে ঢেউ হচ্ছে বন্ধুরা। এই হুগলি নদীর ঢেউ যেন পুরী সমুদ্র ঢেউয়ের মতন দেখতে পাচ্ছি বন্ধুরা। ও সে যেন নৌকোগুলো এখনই ভেঙে যায়। তো বন্ধুরা, তোমরা কম খরচে এত সুন্দর জায়গা ঘুরতে মিস করো না। তো ভাইয়েরা বার্থডে সেলিব্রেট করতে করতে জাহাজগুলো দেখছিল। কিরকম ভিড় দেখো, মারাত্মক লেভেলে ভিড়, পুরো দীঘার মতন লাগছে। তো দেখো এখানে দাদা দিদিরা ভাই বোনেরা সব এখানে সব বসে আছে। ওখানে বিভিন্ন রকম খাবার টাবার পাওয়া যায়। তো এখানে অ্যালাউন্স করে বলে দিচ্ছে। তো এখানে তোমরা বসে আড্ডা মারতে পারো, চেয়ারে বসে খাবার খেতে পারো। এবং ভাই দাদারা সব ফটো তুলছে, দেখো বন্ধুরা সব ফটো তুলছে। কম খরচায় সুন্দর মনোরম জায়গা এটি। তো আমার ভিডিওর মাধ্যমে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর দাদা ভাইয়েরা সব এদিকে ফটো তুলছে, আর এদিকে সব বাইক নিয়ে সব বসে আছে সবাই। আর বন্ধুরা, এখানে আশ্রমের বেল্লারি আশ্রমের বোর্ড দেওয়া আছে, বেল্লারি শ্রী রামকৃষ্ণ আশ্রম বোর্ডটি দেওয়া আছে। তো তোমাদেরকে বোর্ডটা দেখাচ্ছি, এর কারণ বোর্ডটি আশ্রমটি কখন খোলে, কখন বন্ধ করে, এবং কোন সময় সন্ধ্যা আরতি হয়, কোন সময় খাবার টাওয়া দেয়, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। তোমরা এই বোর্ডটি দেখে বুঝে নিও। আর এপারে যে আশ্রমটি দেখছো, এই আশ্রমটি ওষুধপালায় দেয় ওই সামনে। আর এই গেট থেকে প্রবেশ করে এখানে সব থাকার বন্দোবস্ত ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ভাইটি ভিডিও করতে মানা করছে। তো প্রবেশ করার সময় তোমাদেরকে ভিতরে দেখাতে পারলাম না, তখন সিকিউরিটি ছিল। তো ভিতরে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি। মন্দিরের গেট আপটা সেই ভালো লাগছে। এখানে একটা সিংহ আছে, গাছপালা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ সৌন্দর্য সাজিয়ে রেখেছে। এখানে গাঁদা ফুল চাষ করেছে, এখানে সুন্দর সুন্দর লাল ফুল, ছোট ছোট, কিছুটা তারার মতো লাগে, নামটি জানি না। তো এখানে লেখা আছে, বডি দেওয়া আছে, মন্দিরের প্রাঙ্গণের ফোনের কথা বলা ও ছবি তোলার নিষিদ্ধ। এখানে সবই বোর্ড দেওয়া আছে কী কী নিষিদ্ধ। আর ওই পাশ দিয়ে ঠিক যেতে হয়, গেটের প্রবেশ ওটা, সেই লাগছে সৌন্দর্য, সাজানো গাছ, আর একটা পুরো সিংহ আছে। আর এই কি সুন্দর ছোটো তারার মতন হলুদ ফুল, আর সূর্যমুখী একটা ফুল আছে, বেশ সৌন্দর্য সাজিয়ে রেখেছে আশ্রমটিকে চারপাশে। আর ঠিক আমাদের ওই বেরিয়ে যেতে হবে ওই গেট, ওখানে প্রবেশ করার সময় ডান দিকে সিকিউরিটি ছিল, তাই তোমাদেরকে দেখাতে পারিনি প্রথম, তোমাদের বাইরে থেকে একবার দেখিয়ে দিই। তো আমি এখন চলে এসেছি ফের এই মেন রোডে, এই রোডে চলে এসেছি, নদীর বাঁধ ধরে এই রোডটা। তো এই রোডটা গিয়ে ভালো ভালো জায়গা আছে, তো তোমাদের আমি দেখাবো স্পটগুলো। বন্ধুরা, আমি এই রাস্তাতে এলাম, তোমাদেরকে আর একটা জায়গা দেখায়, যা এখানটা তোমাদের অনেক ইউটিউবাররা আসে, তোমাদেরকে দেখায় না। তো চলো সেই রাস্তাটা আমি যাচ্ছি, সেই জায়গাটাই যাচ্ছি আমি, তোমাদেরকে দেখাবো। সেই নৌকাটার পাশে, উফ, নৌকাটা মনে হচ্ছে মাছ ধরে বন্ধুরা, এই নদীতে মনে হয় মাছ ধরে। মানে বন্ধুরা কি বলবো, এত সুন্দর জায়গাটা, অপূর্ব ভালো লাগছে। বেশ নৌকার পাশে বড় বড় নৌকা, এইগুলো
বড় বড় নৌকা। আর এই নৌকাগুলো মনে হচ্ছে যতটা সম্ভব এখন ওপরে উঠে আছে, এই কারণে যে এখন হয়তো কাজ নেই। আর ওইগুলো দেখে তো মনে হচ্ছে নদীর মাঝখানে মনে হচ্ছে পলিমাটি কাটে, পলিমাটি কেটে ইট ভাড়ায় সাপ্লাই দেয়। এখন এদের কাজ বন্ধ বলে এখন নৌকোগুলো ওপরে তুলে রেখেছে। তো যখন এদের সিজন কাজ আসবে তখন হচ্ছে কি এরা আবার ফের যে যার মতন কাজ লেগে যাবে। এই দেখো এটা জাহাজ ফ্যাক্টরি, আর এটা হচ্ছে কি জলতলা সব বড় বড় মোটর তিনটে, ওইটা তিনটে। তো এটা কলকাতা যাবে, অন্য সাইডের দিকে যাবে, সেখানে গিয়ে জল তুলে ফিল্টার হয়ে সেখান থেকে অনেক জায়গা বিভিন্ন জায়গা সাপ্লাই করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে জাহাজ ফ্যাক্টরি এরিয়া। বন্ধুরা তোমাকে বলছিলাম যে যেই জায়গাটা পাশে যেই মানে মিনি দীঘা যাকে বলে, সেই মিনি দীঘার পাশে ঠিক অপোজিট এই জায়গাটা, মাঝখানে একটা নদী স্রোত বয়ে গেছে বলে, তো যার কারণে ওপার থেকে ঘুরে ঘুরে আসতে হয়েছে। কম সময়ে একদিনের মধ্যে কলকাতা থেকে সকালে বেরিয়ে এসে একদিনে ঘুরে আসা, মাত্র 40 টাকা খরচ করে তোমরা এমন সুন্দর জায়গা ঘুরে আসতে পারো। তোমরা চাইছো পিকনিক করতে ভালো স্ট্যান্ডার্ড জায়গা খুঁজতে কম খরচে, তো তোমাদেরকে আমি এই জায়গাটা দেখাচ্ছি, যেখানে হচ্ছে গিয়ে কম খরচে ফ্যামিলি নিয়ে এসে বা বন্ধু বান্ধব নিয়ে এসে আনন্দ করে একদিনে ঘুরে যেতে পারবে। ব্যাচেলারদের বলা হচ্ছে এবং ফ্যামিলিদের বলা হচ্ছে, একদিনের জন্য তোমার এরম বেস্ট জায়গা ঘুরে এনজয় করে তোমরা যেতে পারো, এরম একটা বেস্ট জায়গা। তো দীঘার চেয়ে বেস্ট জায়গা, কম খরচের এত সুন্দর জায়গা যেখানে, এবং নৌকো জাহাজ যায়, এই নদীতে যাওয়া যায়। বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, হাওড়া থেকে উলবেড়িয়া পর্যন্ত ট্রেনের খরচা নেবে 10 টাকা। আর উলবেড়িয়া স্টেশন থেকে তোমার নেবে টোটো বা অটো করে আসবে, অটো করে এলে স্টেশন থেকে তোমাদের নেবে বেল্লারি মোড় পর্যন্ত 25 টাকা ভাড়া নেবে। আর যদি বাসে আসতে চাও তাহলে 12 টাকা ভাড়া নেবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, ভাইটার সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি নতুন নতুন ভিডিও বানাতে পারবো না এবং সামনে এগোতে পারবো না। আমাকে সাপোর্ট করো আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইবে আমার চ্যানেলটিকে মোটিভেট করা। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে।